সেটা হচ্ছে গিয়ে এক্সারসাইজ কত, এক্সারসাইজ 5.7, এক্সারসাইজ 5.7, ঠিক আছে। আচ্ছা, তো এক্সারসাইজ 5.7 এ কি আছে দেখো, প্রথমে আগে এমসিকিউ কোশ্চেন গুলো কিছু করে নি, আজকে এমসিকিউ গুলো করবো, তারপরে বড় কোশ্চেন গুলো আস্তে আস্তে করবো। কি বলেছে? এমসিকিউ, এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী। আমরা এমসিকিউ গুলোকে কি করবো, একটা লাইন দিয়ে করবো, কিন্তু সংক্ষিপ্ত যেগুলো উত্তরধর্মী আছে সেগুলো তো তোমাকে করে দেখাতে হবে। কি বলেছে, যে যদি x সমান 3t হয়, x সমান কত বলেছে 3t, আর কি বলেছে গো, y সমান কত বলেছে দেখো 2t বাই, y সমান হচ্ছে 2t বাই 3 মাইনাস 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x সমান 3y হবে, t এর কোন মানের জন্য x সমান 3y হবে। তাহলে দেখো কি বলেছে, প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে আমাকে বলে দিয়েছে যে x সমান হচ্ছে গিয়ে 3y, x সমান হচ্ছে 3t, x সমান দেখো ওই সরি x সমান, হ্যাঁ x সমান বলছে 3y, তাহলে 3 ইন্টু y, y মানে কত 2t বাই 3 মাইনাস 1, 30 হলো, 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করে দেখো 3 3 কাটবে, কত হচ্ছে 2t মাইনাস কত 3, 3t মাইনাস 2t মাইনাস 3, তারপর t সমান হচ্ছে গিয়ে মাইনাস 3, t সমান কত হয়ে গেল মাইনাস 3। তাহলে x এর কোন মানের জন্য x সমান 3 হবে, তাহলে লিখবো যে therefore নির্ণেয় t এর মান, লিখো যে therefore নির্ণেয় t এর মান। নির্ণেয় t এর মান হলো t সমান মাইনাস 3, মাইনাস 3। k এর কোন মানের জন্য 2x প্লাস 5y সমান 8, 2x মাইনাস ky সমান হচ্ছে 3, সমীকরণ ধরে কোনো সমাধান থাকবে না। 2x প্লাস 5y দিস ইকুয়ালস টু কত 8, 2x মাইনাস 5y, এই সরি এরকম ভাবে লিখো, 2x প্লাস 5y, 2x প্লাস 5y মাইনাস 8, এটা সমান হচ্ছে কি 0, এটা 1 নম্বর সমীকরণ। আরেকটা সমীকরণ হচ্ছে 2x মাইনাস ky, 2x মাইনাস ky সরি, 2x minus ky minus 3, this equals to 0। তাহলে কি করবো, 1 ও 2 নং সমীকরণকে যথাক্রমে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 এবং b2y প্লাস, এর সঙ্গে তুলনা করে পাই। এক ও 2 নং সমীকরণকে যথাক্রমে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 0 এর সঙ্গে তুলনা করে পাই। a1 সমান কত 2, b1 সমান কত 5 এবং c1 সমান কত মাইনাস 8। a1 b1 c1 পেয়ে গেলাম, তাই না? এবং a2 সমান কত 2, b2 সমান মাইনাস কে এবং c2 সমান কত গো মাইনাস 3। আচ্ছা কি বলেছে, কোশ্চিনে যেটা বলেছে যে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না,
কোনো সমাধান থাকবে না মানে কি বলেছিলাম বলতো? একটি মাত্র সমাধান থাকবে মানে কি e1/e2 b1/b2 a1/a2 নট ইজ ইকুয়াল টু b1/b2, তাই না? দেখো আমি পয়েন্টগুলো আবার বলছি। একটি মাত্র সমাধান থাকবে মানে কি e1/e2 নট ইজ ইকুয়াল টু কি হতে হবে b1/b2। যে e1/e2 নট ইজ ইকুয়াল টু b1/b2 যদি হয় তাহলে কি থাকবে? একটি মাত্র সমাধান থাকবে, এটা একটা বলেছিলাম। 2 নম্বর কি বলেছিলাম? অসংখ্য সমাধান থাকবে মানে কি e1/e2 সমান b1/b2 সমান c1/c2 বলেছিলাম। অসংখ্য সমাধান, কিন্তু কোনো সমাধান থাকবে না কোনটা? a1/e2 সমান b1/b2 নট ইকুয়ালস টু c1/c2, এরকম বলেছিলাম। কোনো সমাধান থাকবে না। তো এই কোশ্চেনে তো সেটাই বলেছে, সমীকরণের কোনো সমাধান থাকবে মানে কোনটা হবে বলো? এটা, তাই না? দেখো এখন 1 ও 2 নং সমীকরণের, এখন 1 ও 2 নং সমীকরণের, এখন 1 ও 2 নং সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। এখন 1 ও 2 নং সমীকরণের সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না যদি 1 ও 2 নং সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না যদি e1/a2 সমান b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয়। বাহ, a1/2 কত আছে দেখো? 2/2। b1/b2 কত আছে গো? 5/5 মাইনাস কে। অন্য কিছু আর দেখতে যাবো না, c1/c2 দেখতে যাবো না, ঠিক আছে? ক্যালকুলেশন করবো। দেয়ারফর কেস, দেয়ারফর মাইনাস কে সমান, কোনে কোনে গুণ করলে কি আসবে? এখানে একটা লাইন করবো যদি অসুবিধা হয়। 1 সমান হচ্ছে 5/-কে, বা কে সমান হচ্ছে গিয়ে -5। দেখো এই মাইনাসটা উপরে চলে গেল, কোন করে গুণ করলাম, কে সমান হচ্ছে -5। তাহলে লিখো নিম্ন কে এর মান, নিম্ন কে এর মান। নিম্ন কে এর মান হলো কত? -5। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, গট ইট। নিম্ন কে এর মান হলো মাইনাস। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন কি বলেছে? বলছে এক্স কমা ওয়াই। ও টোকা হয়নি তোমাদের? টোকা তাহলে টোকো। अभी जाऊं जाऊं तो कहाँ, कहाँ तेरे হয়েছে চ্যাম্পিয়ন্স? দেখো একটু তাকাও এদিকে। হুম, চলো তিনেরটা করি আমরা। ওই মা গান করছিলাম, রেকর্ডিং হচ্ছে। চলো, এক্স ও ওয়াই বাস্তব সংখ্যা হলে এক্স আর ওয়াই এর মান কত হবে? এটা মনে রাখতে হবে চ্যাম্পিয়ন্স। কি বলেছে দেখো, x-5 তার স্কয়ার প্লাস x-y তার স্কয়ার, x-y তার স্কয়ার। দেখো দুটো রাশির বর্গের যোগফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথকভাবে শূন্য হবে। দরকার পড়লে লিখে নাও, দুটো দুটো রাশির বর্গের যোগফল শূন্য হলে তারা পৃথকভাবে
দুটো রাশির বর্গের যোগফল শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হবে। therefore x minus 5 তার স্কয়ার সমান শূন্য এবং x minus y তার স্কয়ার সমান শূন্য, বা x minus 5 সমান শূন্য এবং x minus y সমান শূন্য, বা x সমান কত পেলাম 5 এবং x সমান y পেলাম। therefore x সমান y সমান 5। বলে আপত্তি করার কিছু আছে? x আর y এর মান চেয়েছে, তাহলে হয়ে গেল। চারেরটা, হ্যাঁ চারেরটা কি বলেছে দেখে নাও। বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই সরি প্লাস 4y সমান -5 হলে এক্স ও ওয়াই এর মান কত? সমান বলেছে -5 হলে এক্স আর ওয়াই এর মান চেয়েছে। আমি এক কাজ করবো, সমান প্রকার সময় না, এটাকে একটা লাইন এদিকে টুকে করতে পারো। কারণ তোমাদের যদি অসুবিধা হয়, তোমরা যদি টুকে দিকে থাকো তাহলে এরকম লিখো, কোনো সমস্যা নেই। বা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 5 দিস ইকুয়ালস টু 0। এবার আমরা অ্যাডজাস্ট করবো সূত্রে। দেখো এক্স তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার করা যাবে না? বলো। করলাম ওখানে। এটা ওয়াই তার স্কোয়ার। লাগাও লাগাও লাগাও, ঠিক। ওই সব ড্রেনের। তাহলে কি পেয়ে গেলাম দেখো, এখানে অ্যাডজাস্ট হয়ে গেল না। একের স্কোয়ার করলে কত হয়? 1 হয়। আর 2 এর স্কোয়ার করলে কত হয়? 4 হয় না? 4টাকে কত হয়ে গেল? 5 হয়ে গেল না? ওটা ঠিকঠাক লাগানো হয়েছে? ঠিকই আছে। তাহলে কি পেয়ে গেলাম? x মাইনাস 1 তার স্কোয়ার প্লাস y প্লাস 2 তার করা যায় জাম্পেন্স। দুটো রাশির বর্গের যোগফল যদি শূন্য হয় তাহলে তারা কি হবে? পৃথকভাবে শূন্য হবে। আবার একই জিনিস। এখন দুটো রাশির, এখন দুটি রাশির বর্গের যোগফল শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হবে। therefore x minus 1 এটা সমান শূন্য। therefore x minus 1 তার স্কোয়ার সমান শূন্য এবং y plus 2 তার স্কোয়ার সমান শূন্য। therefore x সমান হচ্ছে কত? 1 এবং y সমান কত হচ্ছে? -2। therefore x সমান কত পেলাম? 1 পেলাম এবং y সমান হচ্ছে কত? -2। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, তোমরা কি বুঝতে পারলে? x সমান হচ্ছে 1 এবং y সমান হচ্ছে -2। তাহলে লেখো। কি চেয়েছে? x y এর মান, নির্ণয় মান। এটা লিখতে পারো, না লিখতে পারো, নির্ণয় মান হলো কত? x সমান হচ্ছে গিয়ে 1 এবং y সমান হচ্ছে কত? -2 হয়েছে। x সমান হচ্ছে 1 এবং y সমান কত হচ্ছে? -2।
চলো দেখো ছয়েরটা দেখো কি বলেছে, a1x প্লাস b1y প্লাস c1 সমান 0। সমীকরণকে y ইকুয়ালস টু mx প্লাস c আকারে লিখি, যেখানে m এবং c হচ্ছে ধ্রুবক। m এবং c y ইকুয়ালস টু mx আকারে। দেখো y ইকুয়ালস টু mx মানে কি, এদিকে দেখান একটু, c টা মানে হচ্ছে কোন একটা সংখ্যা ধ্রুবক, আর mx মানে কি এখানে y সমান আকারে লিখতে হবে। একটা সমীকরণকে y সমান mx আকারে লিখতে হবে। ধরো না তোমাকে এরকম বলেছি x প্লাস y সমান হচ্ছে 2, তাহলে y সমান আকারে লিখতে হবে 2 মাইনাস x প্লাস হয়ে গেল, এটা এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে এটা সাজিয়ে নাও। যেখানে m এবং c, আচ্ছা যেখানে m এবং c ধ্রুবক লিখো এবার, বা b1y সমান মাইনাস a1x মাইনাস c1, y সমান কি হচ্ছে মাইনাস a1x মাইনাস c1 বাই b1, মাইনাস a1 বাই b1, মাইনাস a1 বাই b1 x মাইনাস c1 বাই, ছয়টা করে নেওয়া হবে, মাইনাস মাইনাস c1 বাই b1 লিখে নাও, এটা পরেটা করে দিচ্ছি। সমীকরণকে এই আকারে লিখি, mx প্লাস c, দেখো m হচ্ছে কত, এটা এটাকে লিখে দাও এরকম করলে, mx প্লাস c, যেখানে যেখানে m মানে কত, m মানে হচ্ছে মাইনাস a1 বাই b1, এবং c মানে কত, এবং c মানে হচ্ছে মাইনাস c1 বাই b1। এবার লিখবে ইহাই নির্ণয় প্রকাশ। বলো কোনটা, mx প্লাস c গো এটা, যেখানে m মানে হচ্ছে এটা, যেখানে m মানে হচ্ছে কি মাইনাস a1 বাই b1 এবং c মানে হচ্ছে মাইনাস c1 বাই b1, ইহাই নির্ণয় প্রকাশ। ইহাই নির্ণয় প্রকাশ। সাতেরটা, ও ছয়েরটা না পাঁচেরটা বললে তোমরা, ঠিক পাঁচেরটা ভুলে গেছি। পাঁচেরটা কি বলেছে, আর এর কোন মানের জন্য, দেখো কি বলেছে, আর এক্স মাইনাস 3y, আর এক্স মাইনাস 3y মাইনাস 1 সমান 0। আর একটা বলেছে 4 মাইনাস আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0। লিখো, সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। সমাধান সম্ভব না থাকলে কি হবে বলো, a1 বাই a2 সমান b1 বাই b2 নট ইকুয়াল টু কি হবে, c1 বাই c2। ওখান থেকে সমাধান করবো, তাহলে প্রথমে 1 ও 2 নং সমীকরণকে, সেখানে যথাক্রমে লিখবে। বোঝা যাচ্ছে না? ও দেখো y এর সামনে কোনো কিছু নেই মানে -1 আছে, কোনো কিছু না থাকলে 1 থাকবে, আর সামনে মাইনাস আছে জন্য মাইনাস লিখলাম। ঠিক আছে চ্যাম্পিয়ন্স।
এবার লেখো যে 1 ও 2 নং সমীকরণের এক ও 2 নং সমীকরণের কোনো সমাধান থাকবে না যদি C1 by C2 A1 R by 4 minus R B1 by B2 কত হচ্ছে -3 by -1 R by কত 4 minus R 3 আমরা R এর মানটা বের করবো তো ক্যালকুলেশন করো R সমান হচ্ছে কত 3 4 12 minus 3R 4R সমান হচ্ছে 12 12 by 4 মানে কত হচ্ছে 3 হয়ে গেল লিখো নির্ণয় মান দেখো নির্ণয় R এর মান কত হলো 3 নির্ণয় R এর মান কত 3 চলো এবার আমরা সাতেরটা দেখি সাতেরটা এই শোনো সাতের কোশ্চেনটা তোমাদের করিয়েছি হ্যাঁ তোমাদের প্রথম যেটা অঙ্ক করেছিলাম না সেটা দেখবে চলো নাহলে করে দিই আমি হয়েছে গো টোকা হয়েছে এটা 31 নেই কিন্তু এটা দাঁড়িয়ে দিয়েছি টোকো সাতেরটা কে এক্স মাইনাস 21 ওয়াই প্লাস 15 সমান 0 এটা 1 নম্বর নাম দাও লিখো কি আছে কে এক্স মাইনাস 21 ওয়াই প্লাস 15 সমান 0 8x মাইনাস 7 ওয়াই দেখো এখানে সি এর জায়গাতে কোনো কিছু নেই সি এর জায়গাতে কোনো কিছু নেই মানে 0 আছে কোনো কিছু না থাকা মানে 0 আছে একটি মাত্র সমাধান থাকবে তুলনা করে পাই লেখো a1 সমান কে মাইনাস 21 c1 সমান 15 এবং c2 সমান কত a1 সমান কে b1 সমান মাইনাস 21 এবং c1 সমান হচ্ছে 15 a2 সমান হচ্ছে 8 b2 সমান হচ্ছে -7 c2 সমান হচ্ছে 0 লেখো 1 এই শোনো আমরা বলেছিলাম যে একটি মাত্র সমাধান থাকার নিয়ম কেউ আগে দিকে দেখাও একটি মাত্র সমাধান থাকার নিয়ম কি ছিল বলো a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2 ছিল না একটি মাত্র সমাধান থাকার নিয়ম কিন্তু আমরা এটা দিয়ে করতে পারবো না তোমাদের সিলেবাসে যে নট ইকুয়াল টু দিয়ে অঙ্ক অঙ্ক অ্যাপ্লাই করছে না নট ইকুয়ালস টু দিয়ে তাহলে নট ইকুয়ালস টু দিয়ে না যদি করি তাহলে আমরা কি করবো ইকুয়ালস টু দিয়ে করবো তার মানে বলবো যে 1 আর 2 নং সমীকরণের অসংখ্য সমাধান থাকবে 1 আর 2 নং সমীকরণের অসংখ্য সমাধান থাকবে লিখো 1 ও 2 নং শুধুমাত্র একটি মাত্র সমাধানের ক্ষেত্রে এরকম ভাবে করবে
1 ও 2 নং সমীকরণের অসংখ্য সমাধান থাকবে যদি কি হয় a1/2 b1/b2 সমান c1/c2 হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য সমাধান না, কোনো সমীকরণের সমাধান থাকবে না। সমীকরণে এটা সাইজ বলছে, ভুলে গেছি, সমীকরণের সমাধান থাকবে না, অসংখ্য না, অসংখ্য দিয়ে করবো, চেঞ্জ করো। শুধুমাত্র একটি মাত্র সমাধানের ক্ষেত্রে আমরা এরকম ভাবে করবো, 1 ও 2 নং সমীকরণে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। এটা একটু চেঞ্জ করো, কোনো সমাধান থাকবে না যদি a1/2 সমান b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয়, বা a1 হচ্ছে k, a2 মানে কত 8, b1 হচ্ছে কত -21, b2 হচ্ছে কত 7, 7 3 কত 21, দেয়ারফর k সমান হচ্ছে কত মাইনাস। এটা মানে কি হলো যে k এর মান যদি -9 হয়ে যায় তাহলে 1 আর 2 নং সমীকরণে কোনো সমাধান থাকবে না, বুঝতে পারলে? k এর মান যদি -9 হয়ে যায় তাহলে 1 আর 2 নং সমীকরণে কোনো সমাধান থাকবে না, তাহলে k এর সমাধান থাকবে, তার মানে কি হয়ে গেল, এটা আগে লিখো তাহলে বুঝতে পারবে যে দেয়ারফর লিখো k equals to -9, k equals to -9 বাদে সকল মানের জন্য, k equals to -9 বাদে সকল মানের জন্য এটা সমাধান থাকবে না বের করলাম, যে k এর মান যদি -9 হয়ে যায় তাহলে একটা 2 নং সমীকরণে কোনো সমাধান থাকবে না, তার মানে k equals to -9 বাদে সকল মানের জন্য, সকল মানের জন্য 1 ও 2 নং 1 ও 2 নং সমীকরণের সকল মানের জন্য -9 বাদে তুমি যে কোনো মান নিয়ে নাও, 1 আর 2 নং সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমাদের একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হচ্ছে, যখন আমরা একটি মাত্র সমাধান বের করছি, একটি মাত্র সমাধানের ক্ষেত্রে কিভাবে বের করছি, যে কোনো সমাধান থাকবে না আগে বের করছি, ঠিক আছে? কোনো সমাধান থাকবে না তার মানে -9 বাদে অন্য যে কোনো মানের জন্য অসংখ্য এর সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, এই অঙ্কটা ভালো, এবং পরীক্ষাতে এই অঙ্কটা দিলে চলে আসতে পারে। চল, এরপরে কি বলেছে দেখো, আটেরটা বলেছে এ ও বি, এ এবং বি এর কোন মানের জন্য এ এবং এই সমীকরণ ধরে অসংখ্য সমাধান থাকবে। দেখো অসংখ্য সমাধান বলে দিল, তাহলে সমীকরণগুলো লিখো, 5x প্লাস 8y সমান হচ্ছে, সমান 7টাকে -7 দিয়ে লিখবো, 0, এটা হচ্ছে 1 নম্বর, এবং a প্লাস বি এক্স প্লাস a মাইনাস বি ওয়াই প্লাস, প্লাস নয় এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস একবারে নিলাম 2a প্লাস বি প্লাস 1 সমান হচ্ছে 0, 2 নম্বর। অসংখ্য সমাধান থাকবে, লেখো, দেখো 2 নং সমীকরণকে, a1x প্লাস
মাইনাস টু এ প্লাস বি প্লাস ওয়ান। তো লেখো এক। দেখো আমাকে বলেছে 1 আর 2 নং সমীকরণ অসংখ্য সমাধান থাকবে, তাহলে 1 ও 2 নং সমীকরণের 1 ও 2 নং সমীকরণের অসংখ্য সমাধান থাকবে যদি কি হয় e1 বাই e2 b1 বাই b2 সমান, অসংখ্য সমাধান থাকবে যদি e1 বাই e2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2 হয়। বলেছিলাম এটা, বলেছিলাম না? অসংখ্য সমাধানের নিয়ম এটা ছিল। তাহলে e1 মানে কত হচ্ছে 5 বাই a প্লাস b, b1 বাই b2 কত, b1 হচ্ছে 8 a মাইনাস b, c1 হচ্ছে মাইনাস 7, c2 হচ্ছে মাইনাস 2a প্লাস b প্লাস 1, c2 সমান হচ্ছে এটা। বাহ, ক্যালকুলেশন করবো, দেখো দুটো দুটো করে নাও। আমি তোমাদের বলেছিলাম যে a সমান b সমান যদি c হয় তাহলে আমরা বলতে পারবো যে a সমান হচ্ছে b, b সমান c। বলা যায় না চ্যাম্পিয়ন্স? এরকম বলা যায়, অথবা তুমি এরকম বলতে পারো a সমান c, b সমান c। এবার আমরা কি করব, যে যত শর্টে করা যায় তাহলে আমরা করবো যে দেয়ারফর, এটা একটু ক্যালকুলেটিভ বুঝলে, দেয়ারফর 5 বাই a প্লাস b সমান হচ্ছে 8 বাই a মাইনাস b, এবং 8 বাই, লেখো, এবং 8 বাই a মাইনাস b সমান হচ্ছে মাইনাস 7 বাই মাইনাস 2a প্লাস b প্লাস 1। কোন কোন গুণ করো, 8a প্লাস 8b সমান হচ্ছে 5a মাইনাস 5b। মাইনাস মাইনাস কেটে গেল, কোন কোন গুণ করো, 8 দিয়ে 16a প্লাস 8b প্লাস 8 সমান হচ্ছে 7a মাইনাস 7b, 16a প্লাস 8b প্লাস 8 মাইনাস 7a প্লাস 7b দিস ইকুয়ালস টু 0। 16 থেকে 7 গেলে কত হবে, 9, 9a, 8 সাথে কত, 15 প্লাস 8 সমান হচ্ছে 0। 3a প্লাস 8 5 13, 13b দিস ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর সমীকরণ, সরি এটা এটা 2 নম্বর, এটা 3 নম্বর নাম দাও, এবং এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবার এই দুটো থেকে আমাকে কি করতে হবে, a আর b এর মান বের করতে হবে। তার মানে আমরা কি করবো, অপোনেন্ট করবো, তাই না? অপোনেন্ট চালিয়ে দাও, বা বজ্রগ্রহণ চালিয়ে দাও। তাহলে 1 ইন্টু 3, এখন 1 ইন্টু 3 মাইনাস 2 করে পাই। 1 ইন্টু 3 মানে কত, 3 3 কত, 9, 9 এ 39 b সমান 0, 9a প্লাস 15b প্লাস 8 সমান হচ্ছে 0। দুটোকে বাদ দিই, মাইনাস মাইনাস মাইনাস, 9 থেকে 5 বাদ দিলে 4, 3 থেকে 1 বাদ দিলে কত, 24, 24b মাইনাস 8 সমান হচ্ছে 0।
বা 24 বি সমান হচ্ছে 8 সরি তারপরে বি সমান হচ্ছে কি 8/24 8/24 মানে কত 1/3 তাহলে বি এর মান কত পেয়ে গেলাম 1/3 বি সমান হচ্ছে 1/3 বি এর মান বসিয়ে দাও যে কোনো একটা ইকুয়েশনে দেখো বি সমান হচ্ছে 1/3 3 রঙে বসে পাই কত হবে 3a প্লাস 13 ইন্টু 1/3 সমান হচ্ছে 0 3a সমান হচ্ছে -13/3 3a সমান হচ্ছে -13/3 therefore a সমান কত -13 কত 9 a সমান হচ্ছে -13/9 হয়েছে চ্যাম্পিয়ন্স therefore নিম্নের সমাধান একটু অ্যান্সারটা দেখবে তো একটু অ্যান্সার দেখ therefore নির্ণয় সমাধান না মিলে দেবো a সমান হচ্ছে -13/9 আর b সমান হচ্ছে 1/3 therefore নির্ণয় মান হলো a সমান হচ্ছে -13/9 b সমান হচ্ছে 1/3 হয়েছে এমসিকিউ কোশ্চেন গুলো আমরা এরকম ভাবে করবো এটা করলাম এখানে লিখলাম সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষার হলে এরকম করে করবে ঠিক আছে এমসিকিউ কোশ্চেন এরকম ভাবেই করতে হয় এটা নতুন ফরম্যাট তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দেওয়া হয়েছে অতএব এরকম ভাবেই করবে এমসিকিউ হেডিং করে দিলাম 1 নম্বরের কোশ্চেন শুধু অ্যান্সার এখানে লিখবো এখানে তার সলিউশন করব যদি সলিউশন দরকার পড়ে করবো আর যদি না হয় তাহলে করবো না 4x প্লাস 3y -7 7x -7 সমীকরণ ধর একটা নির্দিষ্ট সমাধান আছে অসংখ্য সমাধান আছে কোনো সমাধান নেই কোনোটি নয় কি বলেছে দেখো তোমরা বলতে পারবে যে e1/e2 কত হচ্ছে e1/2 দেখো তো 4/7 এখানে একবারে করবো এমসিকিউ মানে যত শর্টে করতে পারো b1/b2 দেখো তো কত হচ্ছে 3/-3 কত হলো বলো মিললো গো মিললো দেখো a1/a2 নট ইকুয়ালস টু b1/b2 না ফার্স্ট এই দুটো বের করবো a1/a2 নট ইকুয়াল টু b1/b2 না তাহলে কি কোনটা হবে বলো একটি মাত্র নির্দিষ্ট সমাধান হবে না বেশ হয়ে গেল কতক্ষণ লাগবে 4 মিনিট লাগবে 5 মিনিট 5 মিনিটও লাগবে না তুমি দেখো একটা অঙ্ক 30 সেকেন্ড করে তোমার টুকতে যা সময় তার কাছে একটা শুরু করে দেবো ডুয়েটটা চ্যাম্পিয়ন্স ডুয়েটটা বলেছে এই সমীকরণ ধরে দেখো আমি কি করলাম আবার e1/e2 বের করছি 3/6 মানে কত হাফ দিয়ে b1/b2 মুখোমুখি বের করবে একবারে b1/b2 মানে কত হচ্ছে 6/12 এই দেখো এই দুটো তো মিলে গেল এই দুটো মিলে গেল এবার পরের স্টেপটা যেতে হবে c1/c2 তোমাকে বের করতে হবে না মিললে বলে দিলাম একটা সমাধান c1/c2 কত -15 কারণ এই পাশে নিয়ে আসছো মাইনাস কত 30 এই দেখো কি হয়েছে তিনটে হাফ না তিনটে হাফ হলে কি হয়ে যাবে অসংখ্য সমাধান না বলো বলো সমাপতিত হয়ে যাবে মানে অসংখ্য সমাধান তিনেরটা চলো কি বলেছে দেখ 4/5 b1/b2 b1/b2 কত হচ্ছে 4/5 এবং c1/c2 এই শোনো c1/c2 কত 20 -20/30 কারণ এক পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে কত হচ্ছে 2/3 এই দেখো তাহলে কি পেলাম আমাদের 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 লজিকটা কি এখানে কি হয়েছিল e1/a2 b1/b2 c1/c2 হয়েছিল কিন্তু এখানে e1/a2
এর সাথে b1/b2 সমান, কিন্তু নট ইকুয়ালস টু c1/c2। সেই জন্য কি হবে, কোনটা হবে বলো, কোনটা হবে, কোনো সমাধান হবে কি, কোনো সমাধান হবে না, চারেরটা। নিম্নলিখিত সমীকরণগুলি কোনটির সমাধান এটা, অনকমন। এটা আমরা পরের অঙ্কটা কি করব, সিদ্ধ করে দেবো। সিদ্ধ করা মানে সে সিদ্ধ করা না, সিদ্ধ মানে স্যাটিসফাই করা, ঠিক আছে। তুমি শুধু বসিয়ে দেখো যে কোন জায়গাতে বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে। প্রথমটাই হচ্ছে 2+3 মানে কত হচ্ছে, 5 হচ্ছে না। দ্বিতীয় 3 2 5, দেখো সি এরটা হচ্ছে, সি এরটা 3 × 1 প্লাস 2 × 1 মানে x এর জায়গাতে 1 y এর জায়গাতে 1 বসাচ্ছি, কত হচ্ছে এদিকে, সমান কত পেয়ে গেলাম, 5 পেলাম না। দেখো 5 সমান 5 হয়ে গেল না, 5 সমান 5 পেলাম গো। তাহলে সি এরটাই সিদ্ধ করছে, স্যাটিসফাই করছে। তাহলে অ্যান্সার কি হবে, সি। অ্যান্সার হবে সি। সমীকরণের সমাধান করো, এটা সমাধান করে নিয়ে আসবে। এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবে না চ্যাম্পিয়ন্স, অপনয়ন পদ্ধতিতে সমাধান করে নিয়ে আসবে। 4x করে নাও, আমি এটাকে 2 দিয়ে গুণ করছি, 4 2 8x প্লাস 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে 6 y, 2 দিয়ে গুণ করলাম 50, এটাকে 3 দিয়ে গুণ করো, 3 5 15 x, 3 দিয়ে 6 -6y, একবার করে দিলাম -6y, অপনয়ন করছি -6y, 3 দিয়ে, 3 14 কত 42, কেটে গেল। 23x, 23x সমান হচ্ছে 92, 23 দিয়ে কাটলাম 4, দেখো x সমান কত 4, x সমান 4 কোথায় আছে দেখে নাও, x সমান 4 শুধুমাত্র দুটো a আর d তে আছে, তাহলে x সমান 4 বসিয়ে দাও। 4 × 3 প্লাস 3y সমান হচ্ছে 20, যত শর্টে করতে পারো। 3y সমান কত হচ্ছে 25, 25 - 12, 25 - 12, ও x সমান 4 আছে চ্যাম্পিয়ন্স, x সমান 4 বসাই, 16 হবে এটা। y সমান হচ্ছে 3, 3 দিয়ে কাটলাম, এটা কত হচ্ছে 3, তাহলে x সমান 4, y সমান কত হচ্ছে 3, তার মানে এটা x সমান 4, y সমান হচ্ছে কত 3, 6টা করো। x প্লাস ওয়াই ইকুয়ালস টু সেম, সমীকরণ দুটি সমাধান আছে, সিদ্ধ করবে কোনটা দেখো, সিদ্ধ কোনটা করছে, 1 + 6, 1 + 6 সমান কত বলো, 7 না, 3 + 4 7 না, তাহলে কোনটা হবে, কোনটা হবে অ্যান্সার, সি এরটা হবে। বুঝতে পারলে, বেশ আজকে তাহলে এইটুকুই থাকছে। স্যাটিসফাই করলাম, স্যাটিসফাই করে দেখছি বাম পক্ষ সমান ডান পক্ষ কোনটাতে মিলছে, সি অপশনটা তোলো। এই অপশনটায় প্রথমটা মিলছে 1 + 6, কিন্তু পরেরটা মিলছে না। সি অপশনে শুধুমাত্র মিলছে 1 + 6 = 7, 4 + 3 = 7, ঠিক আছে।